আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। ইথিক্যাল হ্যাকিং সিরিজের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গুগল ডক্স নিয়ে। গুগল ডক্সটা আসলে কি? আপনি যদি অনলাইনে পার্টিকুলার কোনো জিনিসের উপর সার্চ করতে চান এবং আপনি চাচ্ছেন অ্যাকচুয়ালি যে জিনিসটা সার্চ করছেন সেই রিলেটেড ইনফরমেশনই আপনাকে দেখাক এবং সিরিয়ালভাবে দেখাক, সো আপনি কিন্তু চাইলে গুগল ডক্সের মাধ্যমে সেটা করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের সেন্সিটিভ ইনফরমেশন, অর্গানাইজেশনের পার্সোনাল ইনফরমেশন, বিজনেস ডেটা কিন্তু বের করার জন্য কিন্তু আমরা গুগল ডক্সটা ইউজ করে থাকি। ঠিক আছে, তো চলুন দেখে আসে কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি যদি হোয়াট ইজ গুগল ডক্স থেকে সার্চ দিই, গুগল ডক্স থেকে সার্চ দিই ডর্ক, গুগল ডর্ক। ওকে, সো এখানে দেখেন, আচ্ছা ঠিক আছে, হোয়াট ইজ গুগল ডর্কিং আপনি কিন্তু এখান থেকে পড়ে নিতে পারেন যে আসলে গুগল ডর্কিংটা কি, কীভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। ঠিক আছে, সব যাই হোক, এগুলা আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। সো এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কী বলে ডর্ক দেওয়া আছে। সো ধরেন ইন টেক্সট, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা যাই সাইটে যাই। ঠিক আছে, সরাসরি আমরা আগে সাইট ডর্কটা ইউজ করে দেখি। সেখানে যদি সার্চ দেই সাইট লেখার পর ধরেন মাইক্রোসফট.com লিখলাম। ঠিক আছে, মাইক্রোসফট.com। সো মাইক্রোসফট.com রিলেটেড যত ইনফরমেশন আছে সব কিন্তু এখানে চলে আসবে। দেখেন www.microsoft.com, তারপর মাইক্রোসফট 365 লগ ইনের একটা দেখতে পাচ্ছি, তারপর মাইক্রোসফট লিঙ্কডইনের একটা দেখতে পাচ্ছি, তারপর মাইক্রোসফট অফিসিয়াল হোম পেজ। ঠিক আছে, সো মাইক্রোসফট অ্যাজুয়ার, মাইক্রোসফট রিলেটেড যত ইনফরমেশন আছে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আপনি চাইলে যে কোনো কোম্পানির ইনফরমেশন কিন্তু এভাবে বের করতে পারে। তাছাড়া ধরেন যে আমরা চাচ্ছি যে কি এখান থেকে আমরা ধরেন যে একটা নিলাম, সেটা হচ্ছে যে ইন টাইটেল। তো আমরা চাচ্ছি যে আমরা যে জিনিসটা সার্চ করবো, তো এইগুলো এটা কি, এটা হচ্ছে একটা টাইটেল। ঠিক আছে, এটা একটা লিঙ্ক বা এটা একটা লিঙ্ক। ঠিক আছে, তারপর টাইটেল, তারপর টেক্সট। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখবো। সো এটা ধরেন যে একটা টাইটেল। ওকে, সো এখানে ধরেন আমি চাচ্ছি যে আমি ধরেন ইন টাইটেল যদি আমি ডটটা ইউজ করি, ইন টাইটেল। ওকে, আশা করি হয়েছে ইন টাইটেল। সো ইন টাইটেল ধরেন যে আমি ডটটা ইউজ করতেছি, এটার মাধ্যমে কী করবো, ধরেন হাউ টু ইউজ লিনাক্স। আমরা চাচ্ছি যে পার্টিকুলার এই জিনিসটার উপর সার্চ করার জন্য যে আমরা টাইটেলে দেখবো যে হাউ টু ইউজ লিনাক্স লেখা আছে কোথায় কোথায়। ঠিক আছে, সো আমি ইন্টার দেবো, একটা পার্টিকুলার ইনফরমেশন কিন্তু আমি পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছি যে হাউ টু গেট স্টার্ট উইথ লিনাক্স কীভাবে ব্যবহার করতে হয়, হাউ টু ইউজ লিনাক্স, কীভাবে লিনাক্স ব্যবহার করতে হয়। আবার কিন্তু বারবার কিন্তু এখন রেজাল্ট কিন্তু আসতেছে। তারপর আসলে তারপর দেখেন হাউ টু ইউজ লিনাক্স প্ল্যান স্টেপস উইথ পিকচার্স। তো লিনাক্স কীভাবে ব্যবহার করতে হয়, আপনি জাস্ট ইন টাইটেল লিখলে কী হবে, যত রকমের টাইটেল আছে সব কিন্তু লিনাক্স রিলেটেড যত টাইটেল আছে সব কিন্তু আপনাকে শো করাবে। ঠিক আছে, সো আমরা চাচ্ছি কি যে ইন ইউআরএলে আমরা চাচ্ছি যে ধরেন ইন ইউআরএলে আমরা চাচ্ছি বাংলাদেশ লেখা আছে। ঠিক আছে, ওকে, সো ধরেন যে বাংলাদেশ বা ধরেন টেকনোলজি লেখা আছে। ইন ইউআরএলে ধরেন টেকনোলজি। তো আচ্ছা, এটা আমরা চাই আগে ইন ইউআরএলে বাংলাদেশই যাব, দেখি বাংলাদেশ। ওকে, সো ইন ইউআরএলটা কি, ইন ইউআরএলটা হচ্ছে যে আমাদের যে ইউআরএল থাকবে, ইউআরএল আমাদের বাংলাদেশ নামটা কোথায় কোথায় আছে এটা আমরা দেখার জন্য কিন্তু আমরা হচ্ছে গুগল ড্রপটা ইন ইউআরএল ড্রপটা ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছি bureau.bd.org, bangladesh.gov.bd, তারপর দেখতে পাচ্ছি noakhali.gov.bd। তো বিডি রিলেটেড যত ইউআরএল আছে সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সো এইভাবেই মূলত আসলে আপনি ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারেন পার্টিকুলার সার্চের মাধ্যমে। ওকে, সো ধরেন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্যাশ ফাইল। তো ক্যাশ ফাইলটা ধরেন আমি একটা সাইটের www.microsoft.com। ঠিক আছে, ধরেন যে ক্যাশ ফাইল মাইক্রোসফট.com-এর ক্যাশ ফাইল যদি আমরা হচ্ছে যেগুলা ক্যাশ ফাইলটা আসলে কি সেটা আমাদের প্রথমত জানতে হবে। ক্যাশ ফাইলটা হচ্ছে যে ধরেন আমি কোনো ওয়েবসাইট থেকে কোনো ডেটা ডিলিট করে দিয়েছি, বাট ওটা ক্যাশ অনলাইনে থেকে গেছে। সো ওই ক্যাশ ফাইলটা যদি বা ওই ক্যাশটা যদি কী বলে প্রোটেক্ট না করা থাকে, তাহলে কিন্তু আমরা বিভিন্ন কোম্পানির ক্যাশে যে ফাইলগুলো আছে বা ক্যাশগুলো আছে সেগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু ওই সাইটের কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেন্সিটিভ ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারি।
ওকে, সো ক্যাশ কমান্ডের মাধ্যমে কী করতে পারি, সেন্সিটিভ ইনফরমেশন আমরা বের করতে পারি যেগুলো আসলে সাইট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তারও বিভিন্ন ধরনের কিন্তু আপনার ডক্স আছে। ধরেন যে আমি ফাইল টাইপ ডক্সটা ইউজ করবো, তো আমি ফাইল টাইপ ধরেন যে পিডিএফ ফাইলস আছে, ঠিক আছে। ইথিক্যাল হ্যাকিং পিডিএফ লিখলে ইথিক্যাল হ্যাকিং রিলেটেড যত পিডিএফ আছে সব কিন্তু আপনি দেখতে পারবেন। ধরেন যে আমি শুধু পিডিএফ লিখলাম, দেখে আসি কিনা। সো দেখেন পিডিএফ রিলেটেড যত ইনফরমেশন আছে, হোয়াট ইজ পিডিএফ সিম্পল পিডিএফ ফাইল টাইপ পিডিএফ, সব ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো গুগল ডক্সটা মূলত হচ্ছে যে গুগলের অ্যাডভান্স সার্চ টেকনিক বলা হয়ে থাকে। সো আপনি খুব সহজেই কিন্তু গুগলের এই টেকনিকগুলো ব্যবহার করে কিন্তু সার্চ করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত ছিল, আশা করছি সবাই বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।